Hello viewer, this is Rajesh and you're watching Low Cost Tour Session. So viewers, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালোই আছেন। ভিউয়ার্স, সাজেক ভ্রমণের প্রথম পর্বে আমি কিন্তু আপনাদের দেখিয়েছিলাম যে কিভাবে মাত্র আপনারা অল্প খরচে ঢাকা থেকে একদম সহজ উপায়ে সাজেক আসতে পারবেন। তো ভিউয়ার্স, যারা আমার ভিডিওর প্রথম পর্বটি মিস করেছিলেন তাদের জন্য আমি ডিসক্রিপশনে প্রথম পর্বের লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে আপনারা প্রথম পর্বটি দেখে নিতে পারেন। তো আজকের এই পর্ব দ্বিতীয় পর্বে আমরা সাজেকের রিসোর্ট নিয়ে আলোচনা করব। আপনাদের কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম যে সেটা হচ্ছে কি, সাজেকে আসার পর আমাদের সবচেয়ে প্রথম যে কাজটি হবে সেটা হচ্ছে হোটেল রুম বুকিং করা অথবা রিসোর্ট বুকিং করা, যেখানে আমরা থাকবো। তো আপনাদের বলতে চাই, আমরা এখন সাজেকে আছি এবং সাজেকের যে ভিউটা দেখতে পারতেছেন দুই পাশেই কিন্তু এখন দেখতে পারতেছেন যে কটেজ অথবা রিসোর্ট আমরা বলি না কেন যেটাই, তো একদম ভর্তি। আগে কিন্তু সাজেকটা এরকমটা ছিল না, রিসোর্ট তুলনামূলকভাবে কম ছিল এবং এখানে ভ্রমণ করতে এসে অন্যরকম একটা শান্তি পাওয়া যেত। কিন্তু মানুষ বাড়ার সাথে সাথে এখানে রিসোর্টের পরিমাণও অনেকটা বেড়ে গেছে, খাবারের দোকান রেস্টুরেন্ট যেটাই বলি না কেন, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে একদম ঘনবসতি হয়ে গেছে। আগে যে আমরা রিল্যাক্সলি একটু পাহাড়ের সাইডে বসে একটু সময় কাটাতাম, এখন কিন্তু ওই সুযোগটা আর নাই। যদি আপনি পাহাড়ের অথবা সাজেকে যে মেঘের সুন্দর ভিউ মজাটা নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা ভালো রিসোর্ট নিতে হবে এবং ওই রিসোর্টের বারান্দা থেকে কিন্তু আপনাদের এই ভিউর যে সৌন্দর্যটা এটা উপভোগ করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনারা পারবেন না। তো আশা করি আপনারা বুঝতেই পারতেছেন। তো এই কারণে আমি আপনাদের রিসোর্টগুলো সম্পর্কে ধারণা দেওয়ার পূর্বে বলে নিলাম যে ভালো রিসোর্ট না নিলে আপনারা কিন্তু ভালো ভিউ দেখতে পারবেন না। আর যদি দেখতে হয় তাহলে সেই ক্ষেত্রে আপনার যে হেলিপ্যাড আছে একমাত্র ওইখানই জায়গা, ওইখান থেকে কিন্তু আপনারা ভিউ দেখতে পারবেন রুম ছাড়া। তো ভিউয়ার্স, চলুন এবার আপনাদের নিয়ে যাই সাজেকের রিসোর্টগুলোতে। তো আরেকটি কথা আপনাদের জানিয়ে দিতে চাই, সেটা হচ্ছে কি, সাজেকে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা নাই। তো জেনারেটরের মাধ্যমে অথবা সোলার বিদ্যুতের মাধ্যমে কিন্তু ব্যাকআপটা দেওয়া হয়ে থাকে। তো যার কারণে আপনাদের বলতে চাই, বিদ্যুতের অথবা যতটুকু পান না কেন অপচয় করবেন না। আর দ্বিতীয়ত যেটি কথা সেটা হচ্ছে কি, সাজেকে আসার পূর্বে খাগড়াছড়ি থেকে আপনারা চাইলে পানি কিনে নিয়ে আসতে পারেন, কারণ এখানে বিদ্যুৎ না থাকার কারণে বুঝতে পারতেছেন যে পানিরও কিন্তু একটা সংকট আছে পাহাড়ি এলাকা। তো পানি অপচয় কম করবেন এবং পানির বলতে গেলে 4-5 লিটার সাথে কিনে নিয়ে আসবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন সেটা হচ্ছে কি, সাজেকে কিন্তু রবি এবং এয়ারটেল সিমের নেটওয়ার্ক অনেক ভালো পাওয়া যায়, আদারওয়াইজ অন্য সিমের নেটওয়ার্ক নেই, মানে থাকে না বললেই চলে। তো ভিউয়ার্স, চলুন এবার আমি আপনাদের সাজেকে রিসোর্টগুলো সম্পর্কে একটা ধারণা দিই, দু একটা রিসোর্ট আপনাদের দেখায়, রুম দেখায় এবং এগুলো ভাড়া সম্পর্কে আপনাদের ধারণা দিই, তাহলে সেই ক্ষেত্রে আপনাদের কিছুটা আইডিয়া হয়ে যাবে এবং সাজেক আসার পর আশা করি এ ধরনের আর প্রবলেম থাকবে না রিসোর্ট সম্পর্কিত। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক এবার। ভিউয়ার্স, এখন আমরা চলে এসেছি মেঘপুঞ্জি রিসোর্টে। অসাধারণ সুন্দর রিসোর্ট এটি, সুন্দর ইকো ডেকোরেশন এবং আকর্ষণীয় ল্যান্ডস্কেপ ভিউ সহ এখানে আছে 4টি মাত্র কটেজ। আর প্রত্যেকটি কটেজে চাইলে আপনারা 3 থেকে 4 জন করে থাকতে পারবেন। প্রতিটি কটেজেই একটা করে বড় বেড দেওয়া আছে আর ভাড়া পড়বে 2500 থেকে 3500 টাকার মতো। এই কটেজের প্রতিটি রুমেই কিন্তু আপনার গ্লাস দেওয়া আছে এবং গ্লাস থেকে যদি বাইরের দিকে পরিবেশ দেখেন তাহলে অসাধারণ একটা ভিউ পেয়ে যাবেন। প্রতিটি কটেজের পূর্ব দিকে মুখ করে বারান্দা দেওয়া আছে, যেখানে দাঁড়িয়ে মেঘ, পাহাড় ও আকাশের সুন্দর ভিউ পাওয়া যায়, আপনারা দেখতে পারবেন চাইলে। খাবারের ব্যবস্থা না থাকলেও এর আশেপাশে খুব কাছেই অনেক হোটেল বা রেস্তোরাঁ আপনারা চাইলে পেয়ে যাবেন। এছাড়াও রিসোর্টটি বুকিং দেওয়ার জন্য আপনার প্রয়োজনীয় ইনফরমেশনগুলো আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, চাইলে এখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন। ভিউয়ার্স, পরবর্তীতে আমরা যে রিসোর্টটিতে এখন আছি সেটা হচ্ছে মেঘ মাচাং রিসোর্ট। তো তুলনামূলকভাবে কম খরচে থাকার জন্য এবং সুন্দর ভিউ পাওয়ার জন্য এই রিসোর্টটাকে অনেকেই বেছে নেয়। এখানে মোট কিন্তু 5টি কটেজ আছে এবং প্রত্যেকটি কটেজেই অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা আছে। 5টির মধ্যে 3টি কটেজেই হচ্ছে হাই কমোড এবং 2টি কটেজের বাথরুম হচ্ছে লো কমোডে। আর আপনাদের রুম ভাড়া বলে দিই, এই যদি কটেজে আপনারা থাকতে চান তাহলে প্রত্যেকটি রুমের ভাড়া পড়বে 2500 থেকে 3500 এর মধ্যে।
দেখা যাচ্ছে যে বন্ধের দিনগুলোতে এগুলো ভাড়াগুলো আপনারা 3500 নিচে পাবেনই না। আদারওয়াইজ যদি অন্য সময় আসেন অথবা সিজন অফে তাহলে সেক্ষেত্রে 2500 মধ্যে থাকতে পারবেন। আর এখানে কিন্তু সবসময় বিদ্যুতের ব্যবস্থা নাই, মানে সরাসরি বিদ্যুতের ব্যবস্থা নাই, কিন্তু সোলারের মাধ্যমে ব্যাকআপ দেওয়া হয়ে থাকে বিদ্যুতের, যেটা আর সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত আপনার জেনারেটরের মাধ্যমে ব্যাকআপ দেওয়া হয়। আরেকটি কথা বলতে চাই, এখানে সিকিউরিটি নিয়ে কোনো আতঙ্কের কারণ নাই, সবসময় একটা ভালো ব্যবস্থা থাকে সিকিউরিটির, তো এই নিয়ে কোনো আতঙ্ক থাকবেন না। আর দ্বিতীয়ত যে কথা সেটা হচ্ছে কি, হোটেলের যে বারান্দা ওইখান থেকে কিন্তু অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, আপনারা দেখতেই পারতেছেন অসাধারণ ভিউ। তো এই ভিউটা দেখার জন্য এইখান থেকে এই রুমগুলো সাধারণত বুকিং করে থাকে। তো আশা করি এই হোটেলটাও থাকতে চাইলে আপনাদের ভালোই লাগবে। তো কিভাবে থাকতে পারবেন, কন্ট্যাক্ট করতে পারবেন, সে কন্ট্যাক্ট নাম্বারটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি মেঘ মাচাংয়ের। তো ভিউয়ার্স চলুন এবার আমরা পরবর্তী ভিডিওতে চলে যাই। তো ভিউয়ার্স এখন আপনারা যে রিসোর্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘাদ্রি ইকো রিসোর্ট। তো বাইরের পরিবেশটা আপনারা দেখে বুঝে গেছেন অসাধারণ একটা পরিবেশ বাইরে থেকে দেখা যাচ্ছে, এবং ভিতরেও কিন্তু সুন্দর একটা পরিবেশ। তো এই হোটেলে যদি আপনারা অথবা এই রিসোর্টে যদি আপনারা থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের গুনতে হবে 3 থেকে 3,500 টাকা ভাড়া। ডাবল বেড অথবা সিঙ্গেল বেড আপনারা বলি না কেন সব ধরনের বেডই পেয়ে যাবেন। আপনারা 4 জন থাকতে চাইলে 4 জন, 5 জন, অথবা আপনারা চাইলে 2 জনও এখানে থাকতে পারবেন। আর রুমগুলো ভাড়া কিন্তু ওঠানামা করে, আপনার অফ সিজন বুঝে কিন্তু ওঠানামা করে। যদি আপনারা বন্ধের সময় আসেন অথবা যদি কোনো ওকেশনের সময় তাহলে কিন্তু এখানে 3500 নিচে আপনারা রুম পাবেন না। আর যদি আপনারা যদি বন্ধের সময় ছাড়া আসেন তাহলে সেই ক্ষেত্রে চাইলে 2500-2800-এর মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন। অনেক সময় এগুলোতে ডিসকাউন্ট দেওয়া হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে আপনারা ইজিলি পেয়ে যাবেন। আর এখান থেকে রুমগুলো কোয়ালিটিও অনেকটাই ভালো। আবারও আপনাদের বলতেছি যে এইসব রুমগুলোতে কিন্তু আপনার যে জেনারেটরের মাধ্যমে কিন্তু বিদ্যুৎ প্রোভাইড করা হয়ে থাকে। এখানে কিন্তু বিদ্যুতের ব্যবস্থা নেই, অথবা সোলার অথবা জেনারেটরের মাধ্যমে কিন্তু দেওয়া হয়ে থাকে। সো আপনারা বিদ্যুৎ কিন্তু অপচয় মোটেও করবেন না। আর মেঘাদ্রি ইকো রিসোর্ট থেকে বারান্দা থেকেও কিন্তু আপনারা চাইলে একটা সুন্দর ভিউ পেয়ে যাবেন, এবং বারান্দার মধ্যে একটা সুন্দর কিন্তু কাপড় দোলনা আছে, তো সেটার মধ্যে একটু সময় আপনারা দুলতে পারেন অথবা সময় কাটাতে পারেন চাইলে। আরেকটি কথা আপনাদের বলতে চাই সেটা হচ্ছে কি, যদি এই রিসোর্টটি আপনারা বুকিং করতে চান অথবা এখানে আপনারা থাকতে চান, একটি রাত কাটাতে চান, তাহলে সেই ক্ষেত্রে আরও ইনফরমেশন যদি লাগে অথবা বুকিং যদি করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমার ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই হোটেলের, এবং কি হচ্ছে নাম্বার দিয়ে দিচ্ছি। তাহলে সেই ক্ষেত্রে আপনারা কল করে আরও ইনফরমেশন নিয়ে হোটেলটি চাইলে আপনারা অথবা রিসোর্টটি চাইলে আপনারা বুকিং করে নিতে পারেন। সো ভিউয়ার্স এখন আমরা আছি আদ্রিকা ইকো রিসোর্টে। তো টিজিবি এর পক্ষ থেকে কিন্তু এই রিসোর্টটি, আদ্রিকা শব্দের অর্থ কিন্তু আমরা জানি সেটা হচ্ছে পাহাড়। তো এই রিসোর্ট থেকে কিন্তু অসাধারণ পাহাড়ের একটা ভিউ পাওয়া যায়, বলতে গেলে অসাধারণ এক কথায়। তো এই রিসোর্টেতে চাইলে আপনারা থাকতে পারবেন মোটামুটি 2500, 3000, 3500 এবং কি 4000 মধ্যে আপনারা রুম পেয়ে যাবেন যদি আপনারা এই রিসোর্টে থাকতে চান। আর আদ্রিকা রিসোর্টের জনপ্রিয়তার আরেকটা কারণ সেটা হচ্ছে আপনার এর বারান্দা। এই আদ্রিকা ইকো কটেজের বারান্দাটা কিন্তু অনেক অস্থির, অনেক বড় একটা বারান্দা, এই সাজেকের মধ্যে সবচেয়ে বড় বারান্দা। তো এই বারান্দা থেকে কিন্তু আপনারা সাজেকে যে মেঘগুলো সকালে ঘুম থেকে উঠলে মেঘের যে খেলা এগুলো সুন্দরভাবে দেখতে পারবেন। এবং এইখানে কিন্তু আসলে সবাই রুম বাদ দিয়ে বারান্দার মধ্যে গিয়ে কিন্তু রাতটা কাটায়, বারান্দার মধ্যে তুষক বিছিয়ে মানে শুয়ে থেকে অসাধারণ একটা মুহূর্ত কাটানো যায়। চাঁদনি রাত থাকলে তো এখান থেকে আর কোনো কথাই নাই, মানে বলার বাইরে যে এতটা ভালো লাগে এখানে থাকলে। তো আপনাদের বলতে চাই অন্তত একটা রাত এখানে থাকার চেষ্টা করবেন। যদি থাকতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশনে, আমি হোটেলের নাম্বার দিয়ে দিচ্ছি, চাইলে এখান থেকে আপনারা কল করে আদার্স যে ইনফরমেশনগুলো আপনাদের জানা তা আপনারা জেনে নিতে পারেন, আর চাইলে আপনারা বুকিং করে নিতে পারেন। আমরা এখন আছি মেঘ কাব্য রিসোর্টে থেকে আপনাদের দেখাবো যে রুমগুলো কোয়ালিটি কেমন। এখানে কিন্তু রুমগুলো কোয়ালিটি যথেষ্ট পরিমাণে ভালো, আর ভিউ আপনারা চাইলে রুম থেকে ভালো দেখতে পারবেন বারান্দা থেকে। রুমের প্রাইসগুলো হচ্ছে ডাবল বেড যেগুলো 3000 টাকা, 2 জন থাকতে পারবেন, এবং টুইন ডাবল বেড 5000 টাকা 4 জন থাকার জন্য। টুইন ডাবল বেড ডিলাক্স যেগুলো সেটা হচ্ছে 4000, এবং ট্রিপল বেড ডিলাক্স যেগুলো সেটা হচ্ছে কি 3 জন থাকার জন্য 3500 টাকার মতন পড়বে। তো ভিউয়ার্স রুমের কোয়ালিটিগুলো মোটামুটি ভালো, এবং কি হচ্ছে রুমের ভেতরে ফ্যানের ব্যবস্থা আছে, আবার যেটাকে বলে টেবিল ফ্যানের ব্যবস্থা। এটার মাধ্যমে আপনাদের সবসময় মোটামুটি একটা বলতে গেলে ঠান্ডা বাতাস দেওয়ার ব্যবস্থা করা আছে।
আর সব সময় মানে সব জায়গায় রুমগুলোর মতনই এখানে কিন্তু বৈদ্যুতিক ব্যবস্থা নেই, যার কারণে কিছু সোলার অথবা জেনারেটরের মাধ্যমে কিন্তু আপনাকে যতটুকু পারে ব্যাকআপ দেওয়া হয় বিদ্যুৎ দিয়ে। তো এই কারণে বলতে চাই যে বিদ্যুৎ অপচয় এখানে আসলে মোটেও করবেন না, যতটুকু প্রয়োজন ততটুকু ইউজ করার চেষ্টা করবেন এবং বাকি সময় বিদ্যুৎগুলো অফ রাখার চেষ্টা করবেন। মেঘ কাব্য রিসোর্টে আসার পর আশা করি আপনাদের অনেকটাই ভালো লাগে। দেখতে পাচ্ছেন যে অসাধারণ কিন্তু একটা পরিবেশ এবং থাকার রুমগুলো মোটামুটি পরিষ্কার এবং পরিচ্ছন্ন। চাইলে আপনারা এখানে এসে থাকতে পারেন। তো প্রাইসগুলো তো আমি বলে দিলাম, এর মধ্যেই মোটামুটি থাকে সব সময়। তো যদি বাড়ে বা কমে এর জন্য আপনারা আগে থেকে কন্ট্যাক্ট করে আসতে পারেন। তো ভিউয়ার্স, এই জন্য আমার ভিডিও ডিসক্রিপশনে আপনারা ইনফরমেশন পেয়ে যাবেন, ওইখান থেকে আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কল করে বাকি ইনফরমেশনগুলো নিতে পারেন। তো ভিউয়ার্স, তো আপাতত এই কয়েকটা রিসোর্টই আপনাদের দেখালাম। তো এইগুলোই মোটামুটি কমন বলতে গেলে। এই রিসোর্টগুলোর সাথেই হচ্ছে বারান্দা, এবং বারান্দা থেকে অসাধারণ ভিউ পাওয়া যায়, এই কারণে আপনাদের এগুলো দেখালাম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে, এর চেয়ে আরও ভালো দু একটা খুঁজলে পাবেন। তো ডিপেন্ড করে নিজের উপর যে কোনটা ভালো লাগে অথবা লাগে না, সব তো নিজের উপর ডিপেন্ড করে। তো আপনাদের বলতে চাই, এগুলো তো প্রাইস হাই অনেক, এবং কি হচ্ছে লো প্রাইসেও আপনার লো বাজেটেও অনেক হোটেল রুম পেয়ে যাবেন অথবা রিসোর্ট। তো সেই ক্ষেত্রে প্রাইস আপনারা 500 থেকে 1000, 1500 এর মধ্যেও আপনারা থাকতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা বলতে চাই, যেগুলো প্রাইস রুমের কম, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা দেখবেন যে রুমের সাইডে অথবা পাশে ওরকম কোনো ভিউ পাবেন না। প্লাস কি হচ্ছে, জেনারেটর থাকবে রুমের সাইডে, একটু পর ছাড়লে জেনারেটর শব্দ হবে, মাথায় জ্ঞান শব্দ হবে। তো এরকম অনেক ঝামেলা হয়ে থাকে, কিন্তু কি প্রাইসের দিক দিয়ে দেখা যাচ্ছে ওইসব হোটেলের প্রাইসগুলো কম থাকে। তো দেখা যাচ্ছে যে একটা তো কিছু স্যাক্রিফাইস করতে হবে যদি একটা ভালো পেতে চাই। তো এটাই হচ্ছে কথা। আপনাদের যতটুকু পেরেছি আপনাদের রুম দেখানোর চেষ্টা করেছি এবং আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো আশা করি সাজেক আসলে আপনারা হয়তোবা এই রুমগুলোর মধ্যে অথবা থাকার চেষ্টা করবেন। আর যদি এর চেয়ে কমের মধ্যে থাকতে চান তাহলে সেক্ষেত্রে তো আসেই অ্যাভেলেবেল পেয়ে যাবেন। সবগুলো রুম তো আর দেখানো আমার পক্ষে সম্ভব নয়, তবে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আরেকটু কথা বলতে চাই, যখন আপনারা ভ্রমণ করতে আসবেন সাজেকে, যখন সিজন থাকে বলতে গেলে অনেক পরিমাণ ভিড় থাকে অথবা ঈদের বন্ধ থাকে, আদারওয়াইজ সাপ্তাহিক ছুটি থাকে, তখন কিন্তু অবশ্যই আপনারা এই কন্ট্রাক্ট মানে হোটেলের নেট থেকে হোটেলের রুমগুলো কন্ট্যাক্ট নাম্বার বের করে কল দিয়ে বুকিং করে আসবেন। তারপর তা নাহলে কিন্তু আপনারা রুম পেতে এখানে অনেকটাই সমস্যা হয়ে যাবে। আর বিশেষ করে যদি আপনারা রিল্যাক্সে থাকতে চান, একটা সুন্দর বারান্দাওয়ালা ভিউওয়ালা রুম, তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আগে থেকে বুকিং দিয়ে তারপর কিন্তু আসতে হবে, নাহলে কিন্তু আপনারা মনে রাখবেন যে রুম পাবেন না। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল। নেক্সট ভিডিও আপনারা কয়েকদিনের মধ্যে আশা করি পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, বাই।